ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি কি বলবো তোমাদের, যেহেতু বৃহস্পতিবার, আমাদের সাংসারিক মানুষের তো অনেক অনেক কাজকর্ম থাকে। তার মধ্যে আমার ঘরে কাজের মাসিও এখন আর আসে না, আমাকেই সব কাজকর্ম করতে হয়। যেমন ঘর মোছা, কাপড় ধোয়া, বাসনপত্র মাজার কথা তো আর বলেই লাভ নেই। বাসন মাজতে মাজতে আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আগে আমার মানে কাজের মাসি যখন কাজ করতো তখন আমার হাতগুলো খুব সুন্দর দেখাতো। যেই দেখতো বলতো কি তোমার হাতগুলো খুব সুন্দর। কিন্তু যখন আমার কাজের মাসি ঘরে থাকে না, তখন আমার হাতগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় এই বাসন মাজতে মাজতে, কাপড় ধুতে ধুতে। আচ্ছা, যাই হোক, আজকে আর তোমাদের কিছু দেখালাম না, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। দু হাতে আমার কাজ করতে হয়েছে দৌড়ে দৌড়ে। তাই যদি ভিডিও করে করে কাজ করি তাহলে অনেকটাই দেরি হয়ে যায়। তাই আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। শুধু রান্নাবান্না করার পর আমার কাজকর্ম যখন শেষ হলো, খেতে বসে তোমাদেরকে মানে ছোট্ট একটা ভিডিও করে দেখালাম যে কী রান্না করেছিলাম করলা ভাজা ছোট ছোট করে, আর শীতের সবজি অল এসেছে নতুন ঘরে। ওল দিয়ে আলু দিয়ে শোল মাছের টুকরাগুলো ছোটো ছোটো করে কাটা হয়েছে, কারণ শোল মাছ নাকি 16 কাটা করে খেতে হয়, তাহলে নাকি লবণ মরিচ ঢুকে। আর তা না হলে লবণটা ভালো করে মানে ভিতরে ঢুকে না, তাই ছোটো ছোটো করে পিস করে খেতে হয়। ওই 3-4 পিস খেয়ে নিলে পুরো এক বড় মাছের এক পিসের সমানই হয়ে যায়, কিন্তু ছোটো ছোটো করে কেটে রান্না করতে হয়। আর ওল দিয়ে আলু দিয়ে তো শোল মাছের ঝোলটা দারুণ হয়েছিল। পাতলা করে ঝোল করে এভাবে খেতে তোমাদের কেমন লাগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।